নমস্কার বন্ধুরা। সম্প্রতি পশ্চিমবঙ্গে অনেক সরকারি প্রকল্পের টাকা, যেমন বৃদ্ধা পেনশন, যুবসাথী, অন্নপূর্ণা ভাণ্ডার, আরও অনেক প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হবে বলে ঘোষণা করা হয়েছে। এরপর থেকে অনেক মানুষ অনেক চিন্তায় আছেন। তারা আসলে বুঝতে পারছেন না যে ডিবিটিটা আসলে কি, অ্যাকাউন্ট সিডিংটা কি, তারপরে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, তারা সেটা বুঝতে পারছেন না। তো এই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে খুব সহজভাবে এই ভিডিওতে জানাতে চলেছি। এই ভিডিওটা শেষ অবধি দেখুন, দেখলে আপনারা সব কিছুই স্টেপ বাই স্টেপ পুরোপুরি বুঝতে পারবেন। তো সর্বপ্রথমে আমরা জানবো যে ডিবিটিটা আসলে কি। তো ডিবিটির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে কিভাবে সরকার যে সুবিধাগুলো আছে, স্কিমসগুলো আছে, তার টাকা ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আগে কি হতো, আগে অনেক রকমভাবে যেমন চেক বা কেসের থ্রু দিয়েও টাকা দেওয়া হতো মানুষের হাতে। কিন্তু এখন সরকার কি করেছে, তারা ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে টাকাটা সেটা পাঠিয়ে দেবে। আধারের মাধ্যমে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেটাতে সরাসরি আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া। তাতে কি হবে, তাতে ভুল অ্যাকাউন্টে টাকা যাবে না, তারপরে প্রসেসটা খুব ফাস্ট হবে, আর দুর্নীতি হওয়ার চান্সেসটা খুব কম থাকবে। তো এটার জন্য সব থেকে জরুরি যে জিনিসটা হচ্ছে আপনার আধার আর ব্যাংক অ্যাকাউন্টটা ঠিকভাবে লিঙ্ক আছে কিনা সেটা। এখন অনেক মানুষের কনফিউশন হচ্ছে, কারণ অনেক মানুষের মোবাইল নাম্বার আধারের সাথে ঠিকভাবে লিঙ্ক নেই, ব্যাংক সিডিংটা হয়নি, ব্যাংক সিডিংটা করাই হয়নি। আর আর আবার অনেকে এমনও আছে যে অনেক ভুল অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, যেমন অনেক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে বা ইউজ করে না সেরকম অ্যাকাউন্টও লিঙ্ক হয়ে আছে। তো আজকে আমি আপনাদেরকে সহজভাবে পুরো পদ্ধতিটা দেখাবো, কিভাবে আপনি চেক করবেন যে আপনার আধার আর মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা, তারপর আপনার যদি আপনার ব্যাংক সিডিংটা ঠিকভাবে করা আছে কিনা, আর করা আছে তো কোন কোন অ্যাকাউন্টে করা আছে, কোন ব্যাংক অ্যাকাউন্টে করা আছে, সেটা আপনারা কিভাবে চেক করবেন সবই আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে আমরা গুগলে গিয়ে ইউআইডিএআই টাইপ করব। এটা হচ্ছে আধারের সাইট। ইউআইডিএআই ব্যাংক সিডিং স্ট্যাটাস, এটাতে আমরা ক্লিক করব। তারপরে এখানে আমরা কন্টিনিউ ইন ওয়েব করব। তারপরে লগ ইন বাটনে ক্লিক করব। তারপরে এখানে আমাদের আধার নাম্বার যেটা চেক করতে চাইছি সেই আধার নাম্বারটা এন্টার করে দেব। আধার নাম্বারটা এন্টার করার পর আমাদেরকে এই ক্যাপচাটা এন্টার করতে হবে। খেয়াল রাখবেন যে ক্যাপচাটা যেন যেরকম কেসে লেখা আছে, যদি ছোট হাতের লেখা আছে তো ছোট হাতে, বড় হাতে লেখা আছে বড় হাতে সেম টু সেম টাইপ করবেন। তারপরে আমরা লগ ইন উইথ ওটিপি অপশানে বাটনে ক্লিক করে দেবো। যখন আপনি লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন, তখন যদি আপনার আধারের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। যে আমরা সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবো। ইন্টার ওটিপি লেখা আছে যেখানে, তারপর আমরা লগ ইন বাটনে ক্লিক করব। তারপরে অপশানসে গিয়ে আমরা ব্যাংক সিডিং স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করব। তারপরে এখানে যদি আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে আপনার আধারের সাথে, তাহলে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টটা দেখিয়ে দেবে। যেমন আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। তো আমার আধারের সাথে আমার ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টটা সিড করা আছে, মানে লিঙ্ক করা আছে। তাহলে আমার যা টাকা ঢোকার থাকবে সব এই অ্যাকাউন্টেই ঢুকবে, সরকারি স্কিমের টাকাগুলো। তারপর এবার আমরা চেক করে নেব আরেকটা আধার নাম্বার দিয়ে, যেটার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তাহলে আমরা আধার নাম্বারটা টাইপ করব, তারপর সেখানে আবার ক্যাপচাটা টাইপ করব, দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করব। আর দেখব যে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে আধারের সাথে তাহলে কি হয়। আমরা যেই ক্যাপচাটা দেব আর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করব। আর একবার বলে দিই, ক্যাপচাটা যেন সেম কেসে থাকে, মানে ছোটো হাতের হলে ছোটো হাতে, বড়ো হাতের হলে বড়ো হাতে। দেখুন, লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে এখানে লেখা উঠে এলো আধার নাম্বার ডাজ নট হ্যাভ মোবাইল নাম্বার, মানে আপনার আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম কোনো সিএসসি সেন্টার বা যেখানে আধার আপডেট হয় সেখানে গিয়ে আমাদের আধার নাম্বারে ওই আমাদের মোবাইল নাম্বারটাকে আপডেট করাতে হবে। তাহলে আপনার আধার আর মোবাইল নাম্বারটা পুরোপুরিভাবে লিঙ্ক হয়ে যাবে। দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার ব্যাংকের সাথে, আপনার আধারের সাথে আপনার কোন ব্যাংকটা লিঙ্ক করা আছে। এরপর আমরা নেক্সট জিনিস যেটা জানবো, সেটা ভাবুন আপনার আধারের সাথে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই, মানে সিড করা নেই, বা যে অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে ওটা আপনার পুরনো অ্যাকাউন্ট বা ওটা আপনার বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট। তাহলে আপনি ওই অ্যাকাউন্টটাকে আপনার আধারের সাথে কিভাবে ডিলিঙ্ক করবে আর নতুন একটা অ্যাকাউন্টকে লিঙ্ক করবে, সেই পদ্ধতিটা, সেই প্রসেসটা এখন আমরা দেখতে চলেছি। এর জন্য আমরা গুগলে গিয়ে এনপিসিআই সিটিং স্টেশন টাইপ করে প্রথম লিঙ্কটা খুলে নেব। তারপর আমরা এই তিনটি ডট উপর দিকে বাঁ সাইডে যেটা তিনটি ডট আছে ওটাতে ক্লিক করব। দিয়ে
তারপরে গিয়ে কাস্টমার্সে ক্লিক করে আমরা ভারত আধার সিডি এনেবলার বেস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনার একটা নতুন স্ক্রিন খুলে যাবে। সেখানে আপনি গিয়ে আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা ক্লিক করবেন। অ্যাকাউন্ট ডিটেলসটা ক্লিক করার পর আপনার এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনাকে ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচার ক্ষেত্রেও সেম, যেটা আগে বলেছিলাম, যদি স্মল লেটারে থাকে তো স্মল লেটার, ক্যাপিটাল লেটারে থাকে তো ক্যাপিটাল। নাম্বারের তো কোনো স্মল ক্যাপিটাল হয় না। তারপরে ক্লিক করার পর আপনাদের ফোনে ওটিপি আসবে। যে ওটিপি আধার নাম্বারের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি আসবে। ওটিপি দিয়ে আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর এনপিসিআই আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা ফিক্স করবে। যেমন আমার ক্ষেত্রে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমার সিড করা আছে, মানে লিঙ্ক করা আছে আমার আধারের সাথে। এখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলে এসেছে। এবার আমরা দেখে নেব যে আমরা কিভাবে আমাদের আধার থেকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে লিঙ্ক করব বা একটা নতুন অ্যাকাউন্টকে লিঙ্ক করব, সেই জিনিসটা আমরা দেখে নেব। এবার আমরা ব্যাক করে চলে যাব। ব্যাক করে আমরা আবার যাব সেই কাস্টমার্স আর ভারত আধার সিডিং এনেবলারকে সিলেক্ট করব। এই সিলেক্ট করার পর আপনারা যেটা দেখবেন এখানে বিভিন্ন অপশনসগুলো আসবে, সেটার মধ্যে আপনাকে আধার সিডিং অর ডি সিডিংটা সিলেক্ট করতে হবে। এবার এখানে এসে স্ক্রিনে আপনারা দেখবেন এন্টার ইওর আধার দেওয়ার জায়গা আছে, আপনি আধার নাম্বারটা দেবেন আর তারপর আপনি সিলেক্ট করবেন আপনি কি করতে চাইছেন। আপনি নতুন অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টকে অ্যাড করতে চাইছেন বা ডিসিডিং করতে চাইছেন, মানে যে অ্যাকাউন্টটা অলরেডি অ্যাডেড আছে ওটাকে সরাতে চাইছেন। তো আপনি যেটা করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। আমি যেমন চাইছি যে আমি একটা অ্যাকাউন্টকে সিড করব, মানে লিঙ্ক করব। এবার আমি সিলেক্ট করে নিলাম আমি আমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টকে লিঙ্ক করতে চাই, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। এখানে 3টে অপশনস আছে। ফ্রেশ সিডিং করতে চান, মানে আপনার অ্যাকাউন্ট আধারের সাথে কোনো অ্যাকাউন্ট লিঙ্ক নেই, আপনি একটা নতুন অ্যাকাউন্টকে লিঙ্ক করবেন। বা মুভমেন্ট করতে চান, 2 নম্বর অপশন, যেমন সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, ওই একই ব্যাংকেরই অন্য অ্যাকাউন্টের সাথে আমি লিঙ্ক করতে চাইছি আমার আধার। বা 3 নম্বর অপশন, অন্য ব্যাংকের কোনো অ্যাকাউন্টকে আপনি লিঙ্ক করতে চাইছেন আপনার আধারের সাথে। তো আমি 3 নম্বরটা সিলেক্ট করে নিলাম, অন্য ব্যাংকের অ্যাকাউন্ট, আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে চেকবক্সে চেক করে দিলাম আর আমি এখানে ক্যাপচাটা সিলেক্ট করে সাবমিট করে দেবো। তারপরে একটা ওটিপি আসবে আর আমার নতুন ব্যাংক অ্যাকাউন্টটা আমার আধারের সাথে লিঙ্ক হয়ে যাবে। এবার যদি আপনি অন্য কিছু ডিসিডিং করতে চাইছেন, মানে লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে সরাতে চাইছে, তো ডিসিডিংয়ে সিলেক্ট করে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেই ব্যাংকে সিলেক্ট করবেন। যেমন আমার এখন ব্যাংক অফ ইন্ডিয়া লিঙ্ক করা আছে, সেই ব্যাংক অফ ইন্ডিয়াকে সিলেক্ট করলাম আর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। আর লাস্টে চেকবক্সটা চেক করে ক্যাপচাটা এন্টার করে সাবমিট করে দিলাম। দিলে কী হবে, আমার এই অ্যাকাউন্টটা আমার আধারের সাথে লিঙ্ক হয়ে যাবে। এবার আমি নতুন বা অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, কখনো ওটিপি কারোর সঙ্গে শেয়ার করবেন না, আননোন লিঙ্কে ক্লিক করবেন না। এখন ডিবিটি নিয়ে অনেক ফ্রড কলও আসতে পারে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন ডিবিটি কি, আধার ব্যাংক সিডিং কি, কীভাবে চেক করবেন, মোবাইল নম্বর আপডেট কীভাবে করবেন, এনপিসিআই সিডিং রিসিডিং প্রসেসটা কী। ভিডিওটা ইউজফুল লাগলে অবশ্যই শেয়ার করুন, কারণ অনেক মানুষ এখনও এই বিষয়গুলো নিয়ে কনফিউজ আছে। আর এরকম ইউজফুল ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটাকে একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে লিখুন আপনারা এই ভিডিও থেকে কী জানলেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। থ্যাংক ইউ।